বলেন প্রথমটা কি লেখছেন যে আমার উফরে আমার অনেক কিছু শিখতে হবে, এটা কি লেখছেন বলেন। যা লেখছেন। প্রথমটা কি? হ্যাঁ। আই আই নিড পুরা সেন্টেন্সটা বলেন, মানে একবারে। টু নিড টু। আই নিড টু লার্ন মেনি থিংস। এখন দেখেন আপনি যে সেন্টেন্সটা লেখছেন এটা ঠিক আছে, কিন্তু উপরের বাংলাটার জন্য এই সেন্টেন্সটা হবে না। আই নিড টু লার্ন মেনি থিংস মানে হলো আমার অনেক কিছু শেখা দরকার। নিড মানে দরকার, কিন্তু এই বাংলা বাক্যে কিন্তু মানে দরকার নাই, আমার অনেক কিছু শিখতে হবে। যে কালকে আপনাকে হ্যালো, দেখাইছিলাম, হ্যাঁ কালকে দেখাইছিলাম যে বাংলা বাক্যের শেষে তে হয়, তে হয়েছিল, তে হবে, এগুলা থাকলে আপনার সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, মাস্ট হ্যাভ কিচ্ছু টু, শুনতে এগুলো পাচ্ছি দিতে না। হবে। যেমন আই উইল হ্যাভ টু লার্ন মেনি থিংস, আমার অনেক কিছু শিখতে হবে। আই উইল হ্যাভ টু লার্ন মেনি থিংস। এখানে উইল হ্যাভ টু দিতে পারেন, অথবা শুধু হ্যাভ টু দিয়েও আপনি বলতে পারবেন যে আই হ্যাভ টু লার্ন মেনি থিংস। বুঝতে পারছেন? হুম। মানে আপনি যেটা লেখছেন সেটা ঠিক আছে, কিন্তু এই বাংলার জন্য এই ইংলিশটা না। ওইটা হলো মানে যখন আপনার দরকার জাতীয় কিছু বোঝাবে, যেমন আমার এটা দরকার, তার সেটা দরকার, তাহলে আই নিড, হি নিডস, ওইভাবে আপনি বলবেন যে আমার এটা শেখা দরকার, আই নিড টু লার্ন দিস, হি নিডস টু লার্ন দিস। বুঝতে পারছেন? হুম। তারপরে 2 নাম্বার সেন্টেন্সটা বলেন যে তারা হঠাৎ চলে গেল। বলেন। তারা হঠাৎ হ্যাঁ, আপনি কি লেখছেন সেটা বলেন, তাড়াতাড়ি বলতে হবে। সাডেনলি দে ওয়ার গন। সাডেনলি দে ওয়ার গন। দে ওয়ার গন সাডেনলি। আচ্ছা দেখেন, আপনি এই সেন্টেন্সটাও ভুল করছেন। কেন ভুল করছেন ব্যাখ্যা দেখেন। এই যে দে ওয়ার গন, এটা হলো পেসিভ। প্রথমে সাডেনলি না, মানে এখন শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। দে ওয়ার গন এটা হলো আপনার পেসিভ স্ট্রাকচার। দে ওয়ার গন এটা হলো আপনার পেসিভ স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। কিন্তু তারা চলে গেল, যেমন আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তারা যায়, দে গো, তারা গিয়েছিল, দে ওয়েন্ট। তাহলে এখানে আপনি যদি বলেন যে তারা চলে গেল, দে ওয়েন্ট বা দে লেফট, পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে সাবজেক্ট নিচে কাজ করতেছে, শুধু আপনি ভার্বের পাস্ট ফর্ম দিবেন সাবজেক্টের পরে। যেমন দে লেফট সাডেনলি, অথবা সাডেনলি দে লেফট। সাডেনলি যেখানে দেন ওইটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই, কিন্তু এখানে সাবজেক্টের পরে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম দিতে আচ্ছা হবে। আচ্ছা, বুঝতে পারছেন? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, যেহেতু এটা পাস্ট টেন্স, যেমন তারা হঠাৎ চলে গেল, সাডেনলি দে লেফট, এই যে সাবজেক্টের এখানে নিজে কাজ করতেছে, সাডেনলি দে লেফট। আর আপনি যেটা লেখছেন যে দে ওয়ার গন, তার মানে কি তাদের হুম। যাওয়া হয়েছিল, এটা হলো আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। পরেরটা বলেন যে বাবা কোথায় ছিল। ওই কোনো আমার ভালো লাগতেছে না। বলেন বলেন, বলতে হবে। বাবা কোথায় ছিল কি লেখছেন? হোয়ার ডিড ফাদার ওয়াজ। ও ওয়ার কোথায় ছিল? ওয়ার ডিড ফাদার ওয়াজ, এই সেন্টেন্স যদি লেখেন তাহলে তো মান ইজ্জত কিছুই থাকে না। দেখেন একটা সেন্টেন্সে আপনি জানি। আপনি ওয়াজ দিবেন, ডিড দিবেন, এই সেন্টেন্সের কোনো মিনিং নাই। বাবা কোথায় ছিল এই সেন্টেন্স দিয়ে বাবার অবস্থা বোঝাচ্ছে, তো অবস্থা বা পরিচয় বোঝালে আমাদের বি ভার্ব হয়, যেহেতু এটা পাস্ট টেন্স সেখানে আমাদের ওয়াজ ওয়ার হবে। পাস্ট টেন্সে বি ভার্ব হলো ওয়াজ ওয়ার, তাহলে বাবা কোথায় ছিল, ওয়ার ওয়াজ ফাদার। কারণ আপনি দেখেন তো, যদি আপনি উত্তর দেন যে বাবা তো বাসায় ছিল, বাবা তো অফিসে হ্যাঁ, ছিল, হ্যাঁ। তখন আমাদের কি বলতে হবে, যে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে, যে ফাদার ওয়াজ অ্যাট হোম, বাবা বাসায় ছিল। তো আপনার প্রশ্নটা হবে যে হোয়ার ওয়াজ ফাদার, বাবা কোথায় ছিল, উত্তর হবে যে ফাদার ওয়াজ অ্যাট হোম। বুঝতে পেরেছেন? তারপরটা বলেন বুঝছি যে সে এখন কই। না, মাথা ঘুরাইতেছে। এটা বলেন যে সে এখন কই, বলেন। হ্যালো, হ্যালো। হুম।
সে এখন কই এটা বলেন, এটার ইংলিশটা কি লেখছেন? হইছে না, আপনি বলেন। আচ্ছা আপনি বলেন, আপনি কি লেখছেন সেটা তো আগে শুনতে হবে, তারপরে না আমি বলে দিব যে এটা কেন হয় না, নাই। বলবো না। পিচ্চি বাচ্চাদের মতো কাজ করলে তো হবে না, আপনার তো শিখতে হবে তাই না? বলেন, সে এখন কই বলেন। আপনি বলেন না উত্তরটা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলেন। হ্যালো। আমি লেখছি না, ওইটা হইছে না, আপনি বলেন। কয় আমি লেখছি না, আমি এটা হয় নাই, তাহলে আপনি না লেখলে জানেন কি হয় যে এটা হয় নাই? আচ্ছা দেখেন, এটা হবে যে সে এখন কই, হোয়ার ইজ হি নাও। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়ার ইজ হি নাও। সে এখন কোথায়, যেমন সে এখন বাসায়, হি ইজ অ্যাট হোম। এটা হলো ওই যে উপরটা ছিল পাস্ট টেন্সের, নিচেটা হলো প্রেজেন্ট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তার অবস্থা জানতে চাচ্ছে। এখানে প্রেজেন্ট টেন্সে এমিজার দিয়ে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার দিয়ে, এই তো সিম্পল সেন্টেন্স। দেখেন গান গাইলে কেমন হয়, এই জিনিসটা শিখেন তাহলেই হবে।